हाई गाइस, आई एम बंदना मुखार्जी। ब्लग शुरू करलाम और एकेबारे सकाल सकाल करेছি। এখন ঘড়িতে বাজে 11টা আর আমার রান্না কমপ্লিট, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বেরোচ্ছি আমরা একটু মার্কেটে কালী পুজোর শপিং। আর মুড়ি জোয়ান চিবোচ্ছি, খাওয়ার পর এটা একটু তো মানে করতেই হবে মুখ শুদ্ধি। তো সিমরান তৈরি, সিমরানের আউটফিট তো দেখেছো পুজোতে। আর আমাকেও এটা পরে দেখেছো, তবুও দেখে দিচ্ছি যারা নতুন দেখছো। প্লাজো কুর্তি। তো বেরিয়ে পড়ি আর মার্কেটিং করি।
গেছি, এখন হচ্ছে বিকেল বেলা, আর আমরা মার্কেট থেকে ফিরেছি 2টোর সময়। তো 2টোয় ফিরে বুঝতেই পারছো চান খাওয়া এত তাড়া ছিল যে আর আমি ভিডিও শুট করতেই পারিনি। আজকে অনেক কিছু রান্না করেছিলাম। তোমাদের কমেন্টে একবার দেখেছিলাম, তোমরা অনেকে লিখেছিলে যে শাক পোস্তটা ভীষণ ভালো লাগছে, এটা আমাদের ফেভারিট। তো আমি আজকে ওটাই বানিয়েছিলাম। তারপর মাছের ঝাল বানিয়েছিলাম, আর মুসুর ডাল, ভিন্ডির ঝাল সর্ষে দিয়ে যেটা শুকনো করি। তো অনেক কিছু বানানো হয়েছিল। চলো এখন তো পেটে চলে গেছে, আর একটু বিশ্রাম নিয়ে ভাবলাম যেগুলো নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করি। আর ক্যান্ডেলগুলো পেলাম না, যেগুলো সিমরন চাইছিল বেশ ফ্লাওয়ার টাইপের, তো সেগুলো বলছে আরো 5-7 দিন দেরি লাগবে। তো তখন ওর বাবাকে পাঠাবো, কিংবা হয়তো আমরাই চলে যাবো একদিন, তো আবার নিয়ে আসতে হবে। ক্যান্ডেলগুলো পেলাম না, আর কার্টেনগুলো খুব ভালো পেলাম। তো এই দেখো, নিচের রুমে 10 পিস লাগে, তো আমি 10 পিস নিয়ে এসেছি। আর উইন্ডোতে আমি 2টো করে লাগাই, তাহলে অনেকটা বেশ কুচি কুচি দেখাই ভালো। আমি ঢেকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো আমি। তো এই হচ্ছে ডিজাইন। আর এই দেখো, এর কাপড়টা খুব ভারী আছে, আর এক একটা পিসে, এই একটা পিসে 350 করে পড়েছে। তো বুঝতেই পারছো এই এক একটা পিসে 350, মানে কাপড়টা খুব ভারী আছে, বেশ ভালো লাগবে। মানে খুব পাতলা কাপড় আবার ভালো লাগে না, আর শীতকালে দেখবে একটু ভারী কাপড় খুব ভালো। খুব লাইট কালারের উপরে নিয়েছি, কেননা আমার বাড়ির যে কালারিং করা আছে তার জন্য কিন্তু এই কালার একেবারে পারফেক্ট। খুব ডিপ কালার কিন্তু ভালো দেখাবে না, বেশ ভালো লাগছে না। ডিপ কালার যেগুলো লাগানো আছে কিন্তু অতটা আলো আসছে না, এইগুলোতে একেবারে ব্রাইট, লাইট জ্বালার দরকার হবে না। নেভি ব্লু এখানে এখানে, আর নিচে প্রিন্টটা ভীষণ ভালো, পাতা পাতা টাইপের। এই দেখো, পাতা পাতা টাইপের, আর একেবারে রেডি আছে। শুধুমাত্র দীপাবলিতে আমি লাগিয়ে দেব। এখন যা আছে থাক, একেবারে দীপাবলিতে 2 দিন আগে ঘর সাজিয়ে দেব। তো এরকম পুরো 10 পিস নিয়েছি। এই দেখো, এই দেখো, এই এতগুলো তুলে এনেছি 10 পিস। 8 পিসে কাজ হয়ে যায়, কিন্তু উইন্ডোতে 2টো করে দিলে দেখতে ভালো লাগে। আর নিয়েছি 2টো পিলো। এই দেখো, একসাথে জোড়া পিলো আছে এটাতে, আর খুব সফট কোয়ালিটি যেটা। এটা একটা নেবে আমার মা, আর একটা নেবে আমার ভাইপো, ওদেরকে গিফট করব। একেবারে স্লিপ ওয়্যার, দারুণ সফট। আর এটা সেটটার, এটা 2টো আছে একসাথে, তো এটা নিল 600 টাকা, 600। আর নিয়েছি কি, দেখাও, আরে দেখাও না, দেখাও দেখাও। এই দেখো, এই প্লেটটা ভীষণ সুন্দর ডিজাইন, আমি বলছি না এত সুন্দর ডিজাইন। দেখো, লাভ সাইন করা আছে, আর সিমরন সাইড থেকে বেশ বলছে, সিমরন পড়ছে। আর ভেতরে লাভ সাইন, এটাতে সস, চাটনি, এখানে মোমো, চাউমিন, কাটলেট, যেটা ইচ্ছে রাখতে পারো। আর খাওয়াটাও ব্যাপক লাগবে, প্লেটটা দেখে খাওয়াটার ইয়েটা বেড়ে যাবে, দারুণ। আর কালারটা এরকম অনেক কালার আছে, রেড, গ্রিন। তো সিমরন এটা পছন্দ করলো, একেবারে পাকা ম্যাঙ্গো। তো এটা দাম নিল 85 রুপিস। আর একটা সিমরনের খুব পছন্দ হলো এটা, এটা ব্যাম্বু ট্রিজের মতো দেখতে লাগছে, দেখতে লাগছে না, ওইরকমই মানে করা আছে। আর এটা একই দাম, দুটোই ওই 85 করে 2টো। এটা নিলাম 2টো প্লেট। সিমরন ভীষণ ভালোবাসে নতুন নতুন প্লেটে খেতে। আমরা যদিও চালিয়ে নিই, কিন্তু সিমরন বলে মা একটা জিনিস বেশ কিছুদিন ইউজ করবে, তারপর আরেকটা নতুন চাই। এটা সিমরনের আছে, তোমরা অবশ্য জানো, তোমরা এতদিন আমার ব্লগ দেখছো, তোমরা জানো। আমি নই, মাও আছি একটু আছি, নতুন নতুন ড্রেস নামে চালিয়ে দিচ্ছে। না না, মোটেও চালাচ্ছি না। আমাদের সবাই চেনে জানে যে একটু নতুন নতুন জিনিস পড়তে, দেখতে, খেতে ভীষণ ভালোবাসি। তো চলো, এটা একটা আর্ট,
আর কি বলো। আর সিমরন যেটা নিয়েছে জুতো দেখাচ্ছি, তো জুতো যেটা দেখাবো প্লিজ। জুতো দেখাও না, জুতো দেখাতে নেই। না না, ওটা আমি প্লিজ কিছু মনে করবে না কেউ, জুতো তো দেখাতেই হবে, নতুন যেটা নিয়েছি, কিন্তু এটা আমি নতুন নিয়েছি বলে আমি দেখাচ্ছি, প্লিজ কিছু মনে করবে না। এই দেখো ডিজাইনটা। আচ্ছা ডিজাইনটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে। এটা এখানে, আর সিমরনের নতুন নতুন জিনিস যদি না দেখাই তোমরা তাহলে জানবে কি করে। আর এটা অবশ্য তুমি ক্লিপে তোমরা দেখে থাকবে যে আমি সিমরন যখন পড়ছিল আমি ক্লিপ করেছি। আর এই যে ফিতে দেওয়া, ভীষণ সুন্দর ডিজাইনটা। তো এই ডিজাইন তো দেখতেই হবে না। এটা নিল 465। আর আমারটা আছে স্লিপার, আমার বাড়িতে ইউজ করার জন্য নিয়েছি, রোজ যেটা আমি বাড়ির মানে ভেতরে যেটা পরি আর কি, বাইরে যাওয়ার জন্য নয়। এটা এই যে এইগুলো এই ডিজাইনের, খুব সফট, আরাম লাগে, তো এটা আমি বাড়িতে পরার জন্য। আর ব্যাস এই কটাই নিলাম। আর ক্যান্ডেল বাকি রয়ে গেল, বাকি টুকিটাকি খাবার দাবার নিয়েছি, মিষ্টি টিষ্টি পানি ফল, এগুলো তো টুকিটাকি হয়, সেগুলো হয়ে গেছে, পেট পুজো আছে। তো চলো দেখানো হলো, এখনো বাকি অনেক কিছুই আছে আরো নিতে। আর যে কটা নিয়েছি দেখালাম। এবারে আমি করব পোলাও, বাসন্তী পোলাও। এখন সামনে কালী পুজো, এটা কালী পুজো উপলক্ষে বানাচ্ছি, তোমরা শিখতে পারবে আর ভালো লাগবে। খুব মানে কম টাইমে, একেবারে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, খুব কম টাইমে যে পোলাওটা বানাবো। কম করে আজ বানাবো, অন্যদিন একটু বেশি করব। তো চলো ওটা বানাবো আর একটু একটু করে তোমার সাথে শেয়ার করে নেবো। তো গাইস আমি চালটা প্রথমে কড়াতে ভেজে নিলাম, এই যে দানার গুঁড়ি আতপ, এটা গোবিন্দভোগ চাল। তো আমি রিফাইন তেল দিয়ে, অল্প রিফাইন তেল দিয়েছি 2 চামচ দিয়ে, তারপর আমি চালটাকে ভেজেছি অল্প ভেজে। আর 1 গ্লাস চাল ছিল, 2 গ্লাস জল দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, আর তেজপাতা দেব, তেজপাতা দিইনি না দিয়ে দিয়েছি, এই যে তেজপাতা দিয়েছি, এলাচ দারচিনি লং দিয়েছি। এবারে বাকিটা দিতে হবে আরো। যেহেতু আমার 1 গ্লাস চাল ছিল তাই আমি হাফ গ্লাস চিনি দিচ্ছি। আর 1 চামচ আমি ঘি দিচ্ছি, এটা দেশি ঘি, গাওয়া ঘি যেটা বলি, সেই মটন যেটা গাওয়া ঘি। তো এটা হচ্ছে ফুড কালার, আর এটা আমি নিয়েছি বাসন্তী কালার, কেননা যেহেতু কালী পুজো আসছে, বাসন্তী কালারের এই পোলাওটা ভীষণ ভালো লাগে। এই দেখো এই কালারটা হবে। আর শাহি গরম মশলা গুঁড়ো অল্প দেব, বেশি না। আর হাফ চামচ দিচ্ছি আমি আদা বাটা। আর অল্প নুন দেব আলুনো কাটার জন্য। তো আমার গ্যাসটা বন্ধ করা আছে, আমি সবকিছু কমপ্লিট করে দেবো আগে দেওয়াটা, তারপর ঢাকা লাগিয়ে আমি গ্যাসটা চালু করব। আর চালটা আমি অন্য কড়াই ভেজে নিয়েছিলাম, যেহেতু ওইটুকু তোমরা জানো চালটা একটু ভেজে নিতে হয়, সেজন্য প্রথম থেকে একেবারে না দেখিয়ে বাকিটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, পুরোটাই জেনে গেলে। তো চলো এটা আমি একটা সিটি লাগাবো। পোলাও বানিয়ে এলাম। আর চালটা ভেজে আমি তোমাদের চালটা ভাজার সময় দেখালাম না, খুব তাড়াতাড়ি করছিলাম। চালটা জাস্ট একটু আমি তেল দিয়ে ভেজেছি, তারপর ওই কাজু কিশমিশ জলের মধ্যে সবকিছু দিয়ে একটা সিটি দিয়ে রেখে। আর আমার মা দাঁড়িয়ে আছে আজকে উইনার না, আজকে আমরা ক্যারাম খেলছিলাম, দুজন আজকে জিতেছে।
তাই আজকে উইনার হচ্ছে দিদন। আর এই জন্য এই গিফটটা তোমার জন্য। দিদন ক্যারাম খেলায় জিতেছে, তার সাথে ভাইপো এই গিফটটা তুলে দিচ্ছি আমার মায়ের হাতে। ব্যাস, তো মায়ের হাতে গিফট আমি তুলে দিলাম, মা খুব খুশি। কি মা খুশি তো? হ্যাঁ খুশি, খুব খুশি মা। তো চলো ব্লগটা আমি আর বড় করছি না, তোমরা জানো কি করতে হবে, আমি কি বলবো। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দেখাচ্ছে লাইক করো, বেশি বেশি করে করো প্লিজ এখন প্লিজ, দিদন শিখে গেছে। এটা করতেই হবে তোমাদের। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি বলে দাও। আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ব্লগার বন্দনা সিমরান, তোমরা সেখানে যাও, ফলো করো। নতুন নতুন ভিডিও, সিমরানের ডান্স ভিডিও, তারপর থাকবে সিমরানের ফটো, আর সিমরানের কি থাকবে, তোমারও থাকবে সাথে। চলো আমার অনেক কিছু দুজনেরই দেখতে থাকবে। পাবে, তোমরা যাও, ফলো করো। আর আজকের মতো এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।